আপনি সৃজনের মা বলছেন তো? সৃজন তো আজকের ক্লাসে কিছুই পড়ে আসেনি, লাস্ট এক্সামে ফেল করেছিল, তাহলে তো বার করে দিই ব্যাস থেকে। এখন আমি সবার মাঝখানেই ফোন করছি। এক্সকিউজ রেডি না পড়াশোনা করে আসা। এখন ক্লাস 12 যে চ্যাপ্টার চলছে সেটা পড়ছে না বাড়িতে। ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারটা যেটা চলছে সেটা পড়ছে না, সেটা অর্গানিকের চ্যাপ্টার। ইনফ্যাক্ট আমি যে কোশ্চেনটা এখন করছি সেটা ক্লাস 11 এর কোশ্চেন। খুব ভালো কথা, ক্লাস 11 অর্গানিক পড়েন আমি বুঝেছি, লাস্ট দিনও তো আমি সেটা পড়িয়েছিলাম, তাহলে উচিত ছিল এটা পড়ে আসা। তাহলে বার করে দিচ্ছি ব্যাস থেকে। দেখুন বাড়িতে যদি প্র্যাকটিস না করে, পড়তে না বসে, বাড়িতে কি পড়তে বসে? কি করছে তাহলে ওই জানে। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম। রেগুলারলি পড়া না পড়লে কিন্তু ক্লাস 12 ভয়ঙ্কর চাপ হয়ে যাবে। এটা অলরেডি তো বুঝতে পারছে যে ক্লাস 11 পড়েনি, সেটা ক্লাস 11 ব্যাকলগ এখন ক্লিয়ার করছে, কিন্তু এখন কোন ব্যাকলগ ক্লিয়ার করছে যেটা লাগবে না হয়তো। তাহলে ক্লাস 12 এই যে এখন যে রানিং চ্যাপ্টার এগুলো জমতে থাকবে। ইন ফিউচারে যখন আমি কদিন পরে আবার পরীক্ষা নেবো তখন বলবে এই চ্যাপ্টারগুলো তখন ক্লিয়ার করছে, তাহলে পুরো ক্লাস কি এইভাবেই চলবে? যখন যে চ্যাপ্টার চলছে সেটা তখন না পড়ে আমি আগের চ্যাপ্টার ক্লিয়ার করছি, সারা ক্লাস তো আমি এখানে এইভাবে চলতেই দেবো না। আর ওই তো সুদিন মেমোরিয়ালে এখন কোনো এক্সামও চলছে না, তো এক্সাম হবে সেই জুলাই মাসে, তাহলে না পড়াশোনার কারণটা কি? তাহলে তো অনেক অ্যাডভান্টেজ আছে, এটা ইউজ করছে না কেন বাড়িতে? তা দেখুন এখন যথেষ্ট বড় হয়ে গেছে বোঝার মতন যে নিজের পড়াশোনাটা কিভাবে করবে। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন, আমি বলে দিলাম। আচ্ছা ব্যাচে সবার মধ্যে থেকেই ফোন করছি। ঠিক আছে, ঠিক আছে। কি হবে রিএজেন্ট? বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানানোর প্রস্তাব। এক্স্যাক্টলি Cl2FeCl3 আর Cl2Fe। ঠিক আছে, ক্লোরিন আর হচ্ছে আমার সাথে দিতে হবে একটা লুইস অ্যাসিড, তো লুইস অ্যাসিড হিসেবে FeCl3 দিতে পারি, Fe দিতে পারি। ইনফ্যাক্ট আগের দিনের ক্লাসে এইসব কোশ্চেনও করেছিলাম, বেনজিনের মধ্যে পেরেক দিলাম, পেরেক দিয়ে রিয়াকশন করলাম, এগুলো যদি বাড়িতে না পড়ি সেটা কী করে বলবো? আমি দেখ যখন ভালো আমি ভালোই থাকবো, যখন খারাপ হবে আমার খারাপটাও হয়তো দেখিস নি, হয়তো আস্তে আস্তে দেখবি স্বাভাবিকভাবে। না পড়াশোনা করে আসলে এখানে কোনো চান্স নেই, এখানে আমি আসতে দেবো না, সোজা কথা। অন্য জায়গায় যেতেই পারিস, কেউ তোকে আটকাচ্ছে না। তো যাই হোক, তাহলে তোকে কোশ্চেনটা এখন কি বলেছে, বেনজিন থেকে আমাকে বানাতে হবে কি বাইফিনাইল। বেনজিন থেকে বাইফিনাইল কীভাবে বানাবো? বেনজিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলে নিশ্চয়ই আমার হবে না, আমাকে কি করতে হবে, হ্যালোয়ারিন বানাতে হবে। হ্যালোয়ারিন বানিয়ে আমি তার মধ্যে সোডিয়াম ড্রাইথার দেবো, তার মানে তোর অ্যান্সারটা কী হবে, অ্যান্সার আমি লিখবো হচ্ছে কি, তাহলে দেখ আমি বুঝতে পারলাম বেনজিন থেকে বাইফিনাইল, বেনজিনের মধ্যে তো আমার সোডিয়াম আর ড্রাইথার দিলে এই রিয়াকশন হবে না, এটা আমি বেনজিন থেকে ব্রোমেনজিনটা বানাতে হবে, তারপরে তুই ওর মধ্যে সোডিয়াম ড্রাইথার দিতে হবে। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে হচ্ছে বাড়িতে পড়াশোনা না করলে জীবনে দুঃখ কষ্টের কোনো গুরুত্ব নেই, কিন্তু সোজা কথা বলে দিলাম। বাড়িতে যদি সারা ক্লাস 12 না খাটিস তাহলে ক্লাস 12 রেজাল্টটা যেদিন বেরোবে সেদিন একদম কান্নাকাটি করবি না, একদম মন খারাপ করে বসে থাকবি না। সারা বছর যদি না পড়িস, সারা বছর যদি আনন্দের মোডে থাকিস তাহলে এক্সাম বেরোনোর পর আনন্দের মোডেই থাকবি, একদম সিম্পল লজিক। আমি পরিশ্রম করবো না, এফোর্ট দেবো না, দেন আউটকাম আমি কীভাবে এক্সপেক্ট করবো? আমি যদি সারা বছর না পড়াশোনা করি তাহলে আমি তোকে বলে দিচ্ছি, না পড়াশোনা করলে তো কী হবে সিনারিও, সিবিএসসি বোর্ডে তো পাস করিয়ে দেয় কিন্তু ফেলও করিয়ে দেয়, স্বাভাবিকভাবে ফেল করায়। তুই যদি খাতায় কিছু লেগে তো ফেল করাবেই। পাস মার্কস কত, 70-এর মধ্যে 23 হচ্ছে তোর পাস মার্কস, 23 তোকে তুলে দেবে, প্র্যাকটিক্যালে তোকে 30 দেবে, 53 তুই পাবি 100-এ। ইন ফিউচারে তুই যখনই কোনো ইন্টারভিউতে যাবি তোকে জিজ্ঞেস করবে হচ্ছে তুমি তো 70-এ 23 পেয়েছো, তুমি প্র্যাকটিক্যালে কীভাবে 30 পাও? ফার্স্ট কোশ্চেন এটা তোকে করবে, সেই অ্যান্সার কী দিবি সেটা যেন প্রিপেয়ার থাকিস আগে থেকে। সেকেন্ড কোশ্চেন তোকে করবে যে তুমি তো 70-এর মধ্যে পাস মার্কস দিয়ে টেনে টেনে বেরিয়ে গেছো, তাহলে তুমি কী করে এখন সায়েন্স নিয়ে পড়ছো? কী অ্যান্সার দিবি রেডি রাখবি, এগুলো ইউটিউব সার্চ করে অ্যান্সার খুঁজে নিবি বা নিজের মন থেকে আর অ্যান্সার বানিয়ে নিবি, তোকে পাস করিয়ে দেবে টেনে টেনে এরকম হয়তো। আর যদি কিছুই না লিখিস তাহলে তো ফেল করাবে, স্বাভাবিকভাবেই, অত দয়াময় নেই, ফেলও করিয়ে দেয়। কিছুই লিখবি না তোকে কি এমনি এমনিতেই দেবে? সেটা দেবে না স্বাভাবিকভাবেই, বুঝতেই পারছিস সিচুয়েশান খুব কঠিন। সেই মতন পড়াশোনা কর, ওই ফোন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ছেড়ে দেবে। ইনস্টাগ্রামে রিলস তোকে বাঁচাতে আসবে না। তোমার যখন সিবিএসসি রেজাল্ট বেরোবে বা আইএসসি রেজাল্ট বেরোবে, বোর্ড এক্সামে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু তোকে কোনো ইনস্টাগ্রামে রিলসের যে অ্যাক্টিং করছে কোনো নায়ক, কোনো নায়িকা, কোনো পলিটিক্যাল লিডার তোকে বাঁচাতে আসবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। এত কিছু বোঝার পরে যদি তুই না বুঝে থাকিস তাহলে তো আমার কিছু করার নেই।
ক্লাস 12 তোর জীবনের সবচেয়ে ভাইটাল ইয়ার, কারণ ক্লাস 12-এর মার্কস তোকে কলেজে ভর্তি করাবে, তোর কেরিয়ার বানাবে কিন্তু ক্লাস 12-এর মার্কস, নট ক্লাস 10-এর মার্কস। যার যার যেই মেন্স টার্গেট সে তো যেই মেন্স পড়ছিস স্বাভাবিকভাবেই, সেটা নিয়ে কিছু বলার নেই। নিট যার টার্গেট সে তো নিট পড়ছিস, কিন্তু আমার মনে হয় না কখনো এটা হতে পারে যার যেই মেন্স টার্গেট থাকবে সে নিশ্চয়ই কেমিস্ট্রি সাইমালটেনিয়াস এখানে কিছুই পড়ছে না, এটা কখনো হতে পারে না। বাট যে নিট যার টার্গেট আছে সে এখানে কেমিস্ট্রি বোর্ড এক্সামের জন্য কিছুই পড়ছে না, এটা কখনো হতেই পারে না, এটা পসিবল নয়, দেখবি কখনোই পসিবল নয়। বাকিটা আবার তোরাতে পড়াশোনা করবি কি করবি না, কিন্তু কীভাবে করবি, কীভাবে তুই টাইম ওয়েস্ট করবি আর কীভাবে টাইম ইউটিলাইজ করবি, পুরোটা তোরাতে বড় হয়ে গেছিস, যথেষ্ট ভালো জিনিসপত্র বুঝতে পারিস, কোথায় তোকে টাইম কাটাতে হবে কোথায় টাইম কাটাতে হবে না। বন্ধুর সাথে তুই চাইলে ঘুরে বেড়াতেই পারিস, কে তোকে আটকাছে, ঘুরে বেড়াবি। পড়াশোনা যদি না করিস সেটা তখন তোর রেসপন্সিবিলিটি, কোনো বন্ধু এসে কিন্তু তোর দায়িত্ব নেবে না। বিশ্বাস করে এগুলোই হবে সিনারিও, প্রত্যেক বছর দেখছি এবং পরের বছরও দেখবো এগুলোই সিনারিও হয়। তোর রেজাল্টের পরে কোনো বন্ধু তোকে জিজ্ঞেসও করবে না কত পেয়েছিস, হ্যাঁ জিজ্ঞেস করবে, যখন কী বলতো বন্ধু ভালো মার্কস পেতে তোকে এসে জিজ্ঞেস করে কত পেয়েছিস, তখন তুই রিপ্লাই দিবি না, তখন তুই মিউট রেখে দিবি নোটিফিকেশান, মেসেজ সিন করবি না, এগুলো সব জানা আছে এই সিনগুলো। কেন, তখন তোর নাম্বারটা খারাপ হয়ে গেছে, তোর বন্ধু তো ভালো নাম্বার পেয়ে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, তখন তুই কী করবি, তখন দেখবি তোর একমাত্র বাড়ির লোকের কথা তখন মনে পড়ছে। হ্যাঁ, এবার বাড়ির লোক তখন তোর জন্য চিন্তা করছে কোথায় তুই অ্যাডমিশন নিবি, তখন একমাত্র বাড়ির লোকই চিন্তা করছে। তুই তো সারা জীবন তোর বাড়ির লোককে তুই পাত্তাই দিস না, বাবা মার সাথে কথাও বলিস না ঠিক করে, তোর এই মুহূর্তে তোর জীবনে বন্ধুর গুরুত্ব বেশি, বাবা মার সাথে ঠিকঠাক করে কথা বলিস না, আমি জানি। বাবা মা কিছু বললে তুই হেলায় উড়িয়ে দিস কথাগুলো, কিন্তু দেখবি 10+2 রেজাল্টের পরে তোর বন্ধু তোকে এসে জিজ্ঞেস করবে, তোর বাবা মা তখন জিজ্ঞেস করবে, দেখবি সিনগুলো মিলিয়ে নিস, জীবনে এই সিনগুলো আসতে চলেছে যদি না পড়াশোনা করিস। তাহলে আমার কী হবে, এখানে বেনজিনের মধ্যে আমি দেবো কাকে, বেনজিনের মধ্যে দেবো হচ্ছে তুই যে কোনো জিনিস বানাতে পারিস, Br2 আর আয়রন আমি দিলাম, বা Br2 FeCl3 দিলাম, প্রোডাক্ট আমার হলো হচ্ছে ব্রোমোবেনজিন, আর ব্রোমোবেনজিনের মধ্যে আমি কাকে দেবো, সোডিয়াম আর ড্রাই ইথার, সোডিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট আমার কী হবে, বাইফিনাল। এই কোশ্চেনটা সিবিএসসিতে এসেছিল, বোর্ড এক্সামেরও কোশ্চেন, এটা বুঝতে পেরেছিস, ক্লিয়ার। এইভাবে জাস্ট অ্যারো ফর্ম্যাট আমি লিখবো, সিবিএসসি আইসি সব বোর্ডে, ক্লিয়ার, বোঝা গেছে। এটা হচ্ছে আমার হ্যালোয়ারিনের তাহলে রিয়াকশন হলো উইথ সোডিয়াম, ঠিক আছে। চল 2 নম্বর রিয়াকশনই বল। তুই লুইস অ্যাসিড দিলে হবে, ঠিক আছে, লুইস অ্যাসিড, ওটা তো অ্যানহাইড্রাস অ্যাসিড লুইস অ্যাসিড পড়ছে, ওটা দিলেও হবে, ঠিক আছে। তবে ইউজুয়ালি হ্যালোজেনেশনে এটা দেয়, তুই দিলে ওটা হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বোঝা গেছে। চল পরের যেটা আছে 2 নম্বর মেটালের সাথে রিয়াকশান লিখ, 2 নম্বরটা লেখ কপার। যদি এটা তো এনসিআরটির মধ্যে নেই এই রিয়াকশানটা, আইএসসি বোর্ডে আছে, চল তা জেনে রাখি এটা, কারণ আমি লাস্ট ইয়ারে সিবিএসসি ডিফারেন্ট স্কুলে দেখেছিলাম এই কোশ্চেনটা দিতে। ওকে, কপার দিয়ে এবার যে পরের রিয়াকশানটার নাম লেখ, এটার নাম হচ্ছে উলম্যান রিয়াকশান, উলম্যান রিয়াকশান, উলম্যান রিয়াকশান, উলম্যান রিয়াকশান। আচ্ছা দেখ, বেসিক্যালি উলম্যান রিয়াকশানটা স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাকে নিয়েছিল হচ্ছে আয়োডোবেনজিন, তো এটা হচ্ছে আমার আয়োডোবেনজিন। রিয়েজেন্ট কী দেবো বলতে, এর মধ্যে রিয়েজেন্ট দেবো হচ্ছে কপার, তো সিম্পলি কপার দিচ্ছি। প্রোডাক্ট আমার কী হবে, বাইফিনাইল যা প্রোডাক্ট লিখেছে ওটা হবে, আর হবে হচ্ছে CuI, কোনো বইতে CuI লেখা আছে, আর কোনো বইতে লেখা আছে Cu2I2, ঠিক আছে। দেখ Cu2I2 এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে CuI, ওকে, Cu2I2 এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে CuI, বুঝতে পারছিস, Cu2I2 দেখ এটারই এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে CuI, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উলম্যান রিয়াকশান, বেনজিন আয়োডোবেনজিনের মধ্যে কাকে দেবো, কপার, প্রোডাক্ট আমার হলো কি বাইফিনাইল, হয়ে গেছে সবার, ঠিক আছিস, ঠিক আছিস তো। এটা হচ্ছে আমার উলম্যান রিয়াকশান। সিবিএসসি বোর্ডে আমি সাধারণত দেখিনি, ওই স্কুলে দেয়, এনসিআরটির মধ্যে নেই, নতুন ভার্সন আছে কিনা দেখতে হবে, ওকে। উলম্যান রিয়াকশান, ঠিক আছে, উলম্যান রিয়াকশান, কোনো বইতে Cu2I2 আছে, কোনো বইতে CuI আছে, ঠিক আছে, দুটো ভার্সনে লিখে রেখেছিস। আচ্ছা, এই ছিল হচ্ছে উলম্যান রিয়াকশান, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি হ্যালোয়ারিনের প্রিপারেশন আর রিয়াকশান। এনিওয়েজ দেখ, হ্যালোয়ারিনের প্রিপারেশন এগুলো আমি কোথা থেকে করলাম বলতো, কমন বেনজিন সিস্টেম থেকে করেছি, বা হ্যালোয়ারিনের মধ্যে নর্মাল রিয়াকশান আমি করলাম এতক্ষণ উইথ মেটাল আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে আমি তুই কী পড়েছি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে হ্যালোয়ারিনের কার রিয়াকশন পড়েছি বলতে, ফার্স্ট পড়েছি ব্রোমিনেশন, ক্লোরোবেনজিনের মধ্যে ব্রোমিনেশন পড়েছি আগের ক্লাসে, তারপর দেখবি ক্লোরোবেনজিনের মধ্যেও নাইট্রেশন পড়েছি, ক্লোরোবেনজিনের মধ্যেও সালফোনেশন পড়েছি, ক্লোরোবেনজিনের মধ্যে ফ্রিডেলক্রাফট রিয়াকশন পড়েছি দুটো টাইপের, ক্লোরোবেনজিনের মধ্যে একটা পড়েছি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, একটা পড়েছি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, এইগুলো হচ্ছে সব হ্যালোয়ারিন সিস্টেমের মধ্যে পড়া, ঠিক আছে। তো হ্যালোয়ারিনের ওইটাতে ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। হ্যালোয়ারিনের মধ্যে এখন পড়লাম মেটালের রিয়াকশন, হ্যালোয়ারিনের মধ্যে আগের ক্লাসের লাস্টে আর আজকের ক্লাসের শুরুতে পড়েছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যানিলিন বানানোর টেকনিক,
আর ফেনল বানানোর টেকনিক দুটোই ইম্পর্টেন্ট, দুটোই আসে, বুঝতে পারছিস তো? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার হ্যালোয়ারিনের রিয়াকশন। এখন হ্যালোয়ারিনের প্রিপারেশন আরও অনেকভাবে করা যায়, এটা হয়তো তোর বইয়ে এই চ্যাপ্টারে নেই, বইয়ে আছে হচ্ছে পরের দিকের চ্যাপ্টারে। আমি তো এটা এখনই পড়বো। হ্যালো ফর্মের আরও কিছু রিয়াকশন হয়, হ্যালো অ্যালকেনের আরও কিছু রিয়াকশন, সেটা আমি এখনই পড়বো। এগুলো তো তোর বইতে এই চ্যাপ্টারে নেই, আছে হচ্ছে অ্যালকোহল ফেনল চ্যাপ্টার বা অ্যালডিহাইড কিটোন বা অ্যামিন চ্যাপ্টার, সেগুলো আমি এখন পড়বো। তোর বই হয়তো এই চ্যাপ্টারে পাবি না, কিন্তু সিলেবাসের মধ্যে আছে এবং পরের চ্যাপ্টার আছে, বুঝতে পারছিস? আর সবই হচ্ছে লিঙ্ক আপ, তো ওই জন্য কোনো স্কুলে যখন হ্যালো অ্যালকেন পড়া ওটা পড়িয়ে দেয়, বুঝতে পারলি? তাহলে এখন আমি তুই কী পড়বো, খাতায় হেডিং দে, লেখ প্রিপারেশন অফ হ্যালোয়ারিন ফ্রম আগে কথায় লেখ ফ্রম, লেখ ডায়াজোনিয়াম, আগে লেখ ডায়াজোনিয়াম সল্ট, ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, প্রিপারেশন অফ হ্যালোয়ারিন ফ্রম ডায়াজোনিয়াম সল্ট। শুনেছিস ডায়াজোনিয়াম সল্ট শুনেছিস কেউ? ডায়াজোনিয়াম সল্ট দারুণ রিয়াকশন, কালারফুল রিয়াকশন এগুলো, ঠিক আছে? এগুলো ল্যাবে সিম্পলি করা যায়, একদম যে কোনো ল্যাবে করা যায়, তুই স্কুলের ল্যাবে, তুই বাড়িতেও করতে পারিস চাইলে, কোনো অসুবিধার কিছু নেই, হার্মফুল নয় এই জিনিসগুলো, ঠিক আছে? বেনজিন, ডায়াজোনিয়াম। আচ্ছা দেখ, বেসিক্যালি কী হবে, আমি ডায়াজোনিয়াম একটা জিনিস বানাবো, সেই জিনিসটা কী এবং সেখান থেকে আমি বানাচ্ছি। এখন আমি কী করছি বলতে, হ্যালোয়ারিনের প্রিপারেশন ভালো করে দেখবি, কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট হ্যালোয়ারিনের প্রিপারেশন। তোর বইতে কোন চ্যাপ্টারে আছে? এটা আছে অ্যামিন চ্যাপ্টারে, এন কন্টেনিং কম্পাউন্ড আর অ্যামিন চ্যাপ্টারে আছে, একদম লাস্ট, ঠিক আছে? তো সিলেবাসের রিয়াকশন দেখ, বেসিক্যালি আমি কী বানাবো ঠান্ডা মাথায় দেখ, কীভাবে বানাবো সেটা দেখো, যদি তোর মেকানিজম পরীক্ষাতে তোকে কোশ্চেনে দেবে না। তোর কাছে ধর ছিল হচ্ছে এই মলিকুলটার নাম কি এটার? অ্যানিলিন, এক্স্যাক্টলি অ্যানিলিন। এর মধ্যে আমি দিলাম কাকে? NaNO2 আর HCl, দুটোই ইজি সিম্পল রিয়েজেন্ট, HCl ডাইলিউটেড দিলে হয়ে যাবে, ল্যাবে তো যেটা আছে সেটা দিলে হবে। NaNO2 HCl, NaNO2 নাম কী হবে বলতো? সোডিয়াম নাইট্রাইট, কারণ NO2 মাইনাস মানে নাইট্রাইট আর NO3 মাইনাস মানে নাইট্রেট, তাহলে NaNO2 নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, বুঝতে পেরেছিস? ঠিক আছে, রিয়াকশনটা মানে কী করতে হবে বলতো, সাপোজ আমি টেস্ট টিউবের মধ্যে অ্যানিলিন নিয়েছি, অ্যানিলিন, আর ওর মধ্যে ধর আমি NaNO2 আর HCl দিলাম, দিয়ে এই টেস্ট টিউবটাকে আমি কোথায় করবো, বেসিক্যালি একটা ধর বরফের মধ্যে টেস্ট টিউবটাকে ঢুকিয়ে রেখেছি, মানে টেম্পারেচার আমার হতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? মানে ভিতরে আমি বরফ দেবো না, ভিতরে বরফ দিলে তো জল চলে যাচ্ছে রিয়াকশন মিডিয়ামের মধ্যে, ওটা করা যাবে না। আমি টেম্পারেচার সারাউন্ডিংয়ের কমিয়ে রাখবো, কত রাখবো বলতে, এটা মনে রাখবি কিন্তু, টেম্পারেচার মারাত্মক ইম্পর্টেন্ট, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? বুঝেছিস? তাহলে অনেক সময় তোর অ্যারোতে দেখবি, অ্যারোর নিচে উপরে তোর এটা কেলভিনেও দেওয়া থাকতে পারে, কেলভিনে কত হবে 273 থেকে 278 কেলভিন, এটাও কিন্তু থাকতে পারে, বুঝতে পারছিস একদম, ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার, বোঝা গেছে? প্রোডাক্টটা যেটা পাবো ভালো করে চিনে রাখ, মেকানিজম তোকে পরীক্ষা দেবে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? মেকানিজম তোকে দেখাবো, তাও দেখ প্রোডাক্টটা যেটা হবে সেটা এইভাবে লিখছি, বেনজিন, এটা বেনজিনের মাথায় হবে হচ্ছে কি, এইভাবে লেখ N2 মাথায় প্লাস, N2 প্লাস, কেন কি স্ট্রাকচার সব দেখবো, বেনজিনের মাথায় N2 প্লাস, ঠিক আছে? বেনজিনের মাথায় N2 প্লাস লিখেছিস, এই যে জিনিসটা পেয়েছি এটার ক্যাটায়ন, দেখ নাইট্রোজেনের মাথায় যদি প্লাস চার্জ থাকে, ইউজুয়ালি ওই সিস্টেমটা কী হয় বলতো, ইয়াম, যেমন কেমন NH4 প্লাস অ্যামোনিয়াম, তাই তো NH4 প্লাস অ্যামোনিয়াম, এটা এই সল্টটার নাম হচ্ছে N2 প্লাসকে বলে ডায়াজোনিয়াম, N2 প্লাসকে বলে ডায়াজোনিয়াম, আর বেনজিন লেগে আছে, তাহলে এইটার নাম কি বলতো, বেনজিন ডায়াজোনিয়াম, বুঝতে পারলি? N2 প্লাসকে কী বলে, ডায়াজোনিয়াম, আর সাথে লেগে আছে বেনজিন, তাহলে পুরোটার নাম কী হবে, বেনজিন ডায়াজোনিয়াম, বোঝা গেল? ক্লিয়ার, বুঝলি? এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, নাম চিনে রাখবি, এটার নাম কি হলো, বেনজিন ডায়াজোনিয়াম। হ্যাঁ, দুটো নাইট্রোজেন, ওটা ভাঙবো স্ট্রাকচারটা, কার মাথায় প্লাস আছে দেখাবো, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম, দেখ আমার মিডিয়ামের মধ্যে HCl ছিল, মানে Cl মাইনাস চার্জটাও আছে, তার মানে এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে লাইক দিস, দেখ Cl মাইনাস যদি থাকে তাহলে এটা এইভাবে N2 প্লাসের সাথে Cl মাইনাস একটা আয়নিক বন্ড ফর্ম করেছে, তখন এটার নাম কি বলতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আলাদা আলাদা কালি দিয়ে লিখলাম, বুঝেই গেছিস কোন পার্টটা কি, বোঝা গেছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বুঝলি? তাহলে আমি কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, বুঝেছিস? মানে ওই ABCD ফর্ম্যাটে যে কোশ্চেনগুলো হয় তার মধ্যে তোকে জিজ্ঞেস করতে পারে যে অ্যানিলিনের মধ্যে NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমি কি প্রোডাক্ট পাবো, সেটা লিখতে তোকে N2 প্লাসকে আর ভাঙতে হবে না, তো এইভাবে লিখবি তাহলেই হবে, বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, বোঝা গেছে? নাম কি হলো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ল্যাবে এই রিয়াকশন করা খুবই সোজা, নিবি তোর এটা ফর্ম হবে, বোঝা গেছে তো? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? বেনজিন ডায়াজোনিয়াম, এটা কালার্ড হয় ডিপ। আচ্ছা দেখ, এইবারে এইটা থেকে আমি বানাবো হচ্ছে ভাই ডিফারেন্ট কম্পাউন্ড, এটা থেকে অনেক দিকে যাওয়া যায়, তুই ল্যাবে যদি এটা বানাতে পারিস সেখান থেকে তুই অনেক রাস্তায় হাঁটতে পারবি, ঠিক আছে?
এটা কীভাবে বানালাম, তাহলে তোকে পরীক্ষাতে জাস্ট এইটা মনে রাখতে হচ্ছে, বুঝতে পেরেছিস? এটা মনে রাখতে হচ্ছে। এখন তোকে দেখাবো এটা কীভাবে ফর্ম হলো, মেকানিজমটা জাস্ট দেখাচ্ছি, তোর পরীক্ষাতে মেকানিজম আসবে না, বোঝা গেছে? চল দেখ, তাহলে মেকানিজমটা আমি তোকে দেখাচ্ছি, পরীক্ষাতে আসবে না, আগেই বলে দিলাম। দেখ, তাহলে তুই জায়গায় খাতায় লিখতে পারিস, তাহলে নাও লিখতে পারিস। বেসিক্যালি আমি যখন মিডিয়ামের মধ্যে দিচ্ছি NaNO2 আর HCl, NaNO2 আর HCl এরা হচ্ছে আমার আয়ন এক্সচেঞ্জ করে কি ফর্ম করে, দেখ এরা বানায় হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা, N এর মাথায় প্লাস আছে, NO2 এর মাথায় মাইনাস আছে, H এর মাথায় প্লাস আছে, Cl এর মাথায় মাইনাস আছে, এরা কম্বাইন করে কি বানায় বলতে NaCl প্লাস HNO2। HNO2 এর নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? HNO2 এর নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। HNO2 এর নাম কি? নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? HNO2 এর নাম হচ্ছে কি? নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? HNO2 এর নাম নাইট্রাস অ্যাসিড। তার মানে অনেক সময় তোর এখানে এগুলো সব লিখে রাখবি, যেগুলো বলছি কী এইগুলো লিখবি, মানে মেকানিজম লিখতে হবে না, যেটা বলছি এখন সেটা লিখবি। তাহলে অনেক সময় তোর না এই অ্যারোর উপরে NaNO2 HCl না দিয়ে NaCl HNO2 দিতে পারে, বুঝতে পারলি কেন? কারণ এটা তো বেসিক্যালি একই রিয়াকশান, এটা আমার আয়ন এক্সচেঞ্জ করে এটা বানাচ্ছে, আবার সিমিলার হতো এটা আয়ন এক্সচেঞ্জ করে এটাই বানাচ্ছে, ঠিক আছে? তারপর অনেক সময় তোর অ্যারোর উপর কী লেখা থাকতে পারে? HNO2 NaCl, বুঝলি? HNO2 NaCl এটাও কিন্তু লেখা থাকতে পারে, তোকে বুঝতে হবে সেম রিয়াকশনের কথাই বলছে, বুঝতে পেরেছিস তো? HNO2 NaCl, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছিস? যদি তোর কাছে ধর সাপোজ শুধুমাত্র NaNO2 দেওয়া থাকতো, তখন আমি প্রোডাক্টটা কি লিখতাম? ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বলবি। ধর তোর এই কোশ্চেনে বলেছে NaNO2 আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমি প্রোডাক্টটা লিখতাম বলতো বেনজিন ডায়াজোনিয়াম। Cl মাইনাস তখন লিখবো না, কারণ তোকে Cl মাইনাসের সোর্স বলেনি, HCl বলেনি, বুঝতে পেরেছিস? সাপোজ সেম ধর অ্যানিলিনের মধ্যে বললো কি NaCl HNO2 বলেনি, সাপোজ বলেছে শুধু HNO2, তখন আমি প্রোডাক্টটা কি লিখবো বলতো? জাস্ট বেনজিন ডায়াজোনিয়াম, Cl মাইনাস আমি লিখবো না, তখন তোকে বলেন ওটা NaCl। দেখ অবশ্যই বুঝতে পারছিস, তোকে যদি এটা NaNO2 HBr দিত, তাহলে তুই এটা কি লিখতিস? N2 প্লাস Br মাইনাস, N2 প্লাস Br মাইনাস, স্বাভাবিকভাবে বুঝতে পেরেছিস তো? Cl আছে বলে ওই Clটা গিয়ে লাগছে ওখানে, ঠিক আছে? তাহলে বেনজিন ডায়াজোনিয়াম বানাতে কিন্তু আমার হবে, এখান থেকে অনেক রাস্তায় হাঁটা যায়, অনেক কিছু সিনথেসিস এখান থেকে করা যায়, ঠিক আছে? এবার তোকে আমি মেকানিজমটা দেখাচ্ছি কীভাবে প্রোডাক্টটা ফর্ম হলো। তার মানে দেখ আমার এই মুহূর্তে ফর্ম হয়েছে HNO2, HNO2 হচ্ছে একটা অ্যাসিড, নাম কি? নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড না নাইট্রাস অ্যাসিড। দেখ নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচার কীরকম? নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি এইটা, দেখ HO N ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার, এই হচ্ছে নাইট্রাস অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে? দেখ এখন মিডিয়ামের মধ্যে আমার নাইট্রাস অ্যাসিড আছে, তার মানে মিডিয়ামের মধ্যে আমি HCl দিয়েছি, মানে H প্লাসও আছে, বুঝতে পারছি? তো H প্লাস আছে, মানে তোকে HCl দিয়েছি, তো HCl যদি দিই তার মানে HCl আমার কি সাপ্লাই করে? H প্লাস, HCl সাপ্লাই করে H প্লাস। H প্লাসের কী দরকার? ইলেকট্রন দরকার। কে দেবে বলতো ইলেকট্রন? নাইট্রাস অ্যাসিডের অক্সিজেন দেবে। তাহলে চল আমার দিল হচ্ছে নাইট্রাস অ্যাসিডের অক্সিজেন, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? দিল, তাহলে যদি দেয় এই মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না, তোর পরীক্ষায় যে কটা মেকানিজম আমি বলে দিচ্ছি এটা দেবে না পরীক্ষাতে। তাহলে আমি ফার্স্ট স্টেপে প্রোডাক্ট টিপে শুধু দেখ, এখানে এগুলো খাতায় লেখার দরকার নেই। এখানে কী পেলাম? প্রোডাক্টটা দেখ, অক্সিজেন লোন পেয়ার দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হবে, নাইট্রোজেন ডাবল বন্ডে এটা ইনট্যাক্ট ছিল, এটা থাকবে এরকম, বুঝতে পারলি? দেখ অক্সিজেন ইলেকট্রন দিল, তাহলে কী হবে? পরের স্টেপে অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে, কার থেকে টানবে? যদি OH থেকে টানে তাহলে আমি তো আগের ভার্সনে ফিরে যাবো, সেটা হবে না, তাহলে কার থেকে টানবে? এখন আরেকটা অপশন আছে, ON বন্ড থেকে টানবে স্বাভাবিকভাবে। তার মানে এখন টানলো হচ্ছে কার থেকে বলতো? ON বন্ড থেকে আমার ইলেকট্রন টেনে নিল। কিন্তু তাকে এই রিয়াকশন মেকানিজমের কনসেপ্টগুলোই তোর সিলেবাসে থাকা রিয়াকশন মেকানিজমের কনসেপ্টগুলোকে বুঝতে সাহায্য করবে, কে কোথায় ইলেকট্রন দিচ্ছে, বুঝতে পারছিস তো? তাহলে আমার কী হলো বলতো? মিডিয়াম ছেড়ে কে বেরিয়ে গেল? দেখ HOH, অক্সিজেন তার একটা লোন পেয়ার পেয়ে গেল, তার মানে আমার H2O বেরিয়ে গেল, বুঝলি তো? H2O বেরিয়ে গেল, HOH আমি আর ভেঙে আঁকছি না, H2O বেরিয়ে গেল। একটা লোন পেয়ার ছিল, আরেকটা দেখো ওই লাল কালারের, ওটা ফিরে পেয়েছে অক্সিজেন, লাল কালার তো ইলেকট্রন তার ওরকম কালার হয় না, আমি তোকে দেখালাম। আর বাকি পার্টটা কী পেলাম বলতে এখান থেকে? দেখ N ডাবল বন্ড ও, নাইট্রোজেন এখন ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মধ্যে প্লাস চার্জ, আর একটা লোন পেয়ার ছিল ওটা তো থাকবেই, বুঝতে পেরেছিস? তাহলে আমি এখান থেকে কী পেলাম বলতে? একটা NO প্লাস ইলেকট্রোফাইল পেয়েছি, NO প্লাস ইলেকট্রোফাইল পেয়েছি, বুঝতে পেরেছিস? NO প্লাস ইলেকট্রোফাইল পেলাম। এখন বোঝা গেছে NO প্লাস ইলেকট্রোফাইল পেলাম। এইবারে দেখ তোকে চাইলে জিজ্ঞেস করতে পারে, যদি করেনি কোথাও, যে এই ডায়াজোনিয়াম ফর্মেশনের রিয়াকশনের ইলেকট্রোফাইলটাকে বলতে NO প্লাস, পরীক্ষাতে কোশ্চেন করে না, কোথাও করেনি, ঠিক আছে? এখন দেখ, তাহলে এখন এইবারে কে কোথায় গিয়ে লাগছে ঠান্ডা মাথায় দেখি। এই মেকানিজম আমাদের সিলেবাসে আর নেই, তাও চল দেখি। এটা ছিল হচ্ছে আমার অ্যানিলিন, আমি NH2কে এইভাবে আঁকছি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, আঁকতেই পারি। মিডিয়ামের মধ্যে কে জেনারেট হয়েছে? দেখ NO প্লাস, নাইট্রোজেনের মাথায় কিন্তু প্লাস চার্জটা আছে, NO প্লাস, বুঝতে পারছিস তো? NO প্লাস নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে। এখন এদিকে তাকা ভালো করে, তোর মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই অ্যানিলিনের তাহলে ইলেকট্রোফাইল জেনারেট হয়েছে, নাইট্রোজেনের মাথায় প্লাস আছে, সেটা কোথায় গিয়ে লাগতে পারে? অর্থ প্যারায় হয়তো লাগতে পারে, কারণ অ্যানিলিন তো আমার প্লাস আর এফেক্টের জন্য অর্থ আর প্যারায় আমার মাইনাস চার্জ ডেভেলপ করে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এগুলো আমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে কি, ভালো করে তাকা,
অর্থ প্যারায় যেমন গিয়ে লাগতে পারে NO প্লাস, সিমিলার তো নাইট্রোজেনের মাথায় লোন প্যারা আছে, এও তো ডাইরেক্ট লাগতে পারে এর সাথে। তাহলে এটা হচ্ছে তোর ইন ফিউচারের কনসেপ্ট, 12-এর পরের কনসেপ্ট। এটাকে বলে কি একটা রিয়াকশন মিডিয়ামের মধ্যে অনেক রকম পাথ হয়ে থাকে। একটা বলে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, একটা বলে হচ্ছে তো থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, KCP TCP, ঠিক আছে। দেখ যেহেতু NN বন্ড মানে কি বলতো সিমেট্রিক্যাল বন্ড হবে অবশ্যই, কারণ দুখানা অ্যাটম সিমেট্রিক্যাল, নাইট্রোজেন ওদের মধ্যে ওভারল্যাপ ভালো হবে স্বাভাবিকভাবেই, মানে NN বন্ডের যে আমার বেশি হবে, ওই জন্য সিস্টেম আমার কি চাইলে বলতো NN বন্ডই ফর্ম করবে, ঠিক আছে অবশ্যই। কেন? কারণ সিস্টেমের স্টেবিলিটি বেশি হবে। এখন তুই শুধু এই মুহূর্তে শুধু এইটুকুই মনে রাখতে পারিস সিস্টেমের স্টেবিলিটির জন্য। কেন? কারণ দুখানা সিমিলার অ্যাটম, তাহলে এনার্জি সেম হবে নাইট্রোজেনের, ওভারল্যাপও ভালো হবে, সিমেট্রিও ভালো হবে। তাহলে এই জন্য আমার কী হলো বলতো, এখান থেকে আমি ফার্স্টে পেপার হচ্ছে এই মলিকুলটা। দেখ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ছিল, ও দিয়ে দিল এই NO-কে, তার মানে আমি এখান থেকে পেলাম হচ্ছে দেখ এটা, বোঝা গেছে। দেখ এই নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে এই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হবে, এটা আমি পেলাম, বুঝতে পারলি? ক্লিয়ার? অ্যানিলিনের লোন পেয়ার এটা দিল, ঠিক আছে। আচ্ছা পরের স্টেপে কী হবে বল, নাইট্রোজেন ইলেকট্রন টেনে নেবে, কার থেকে টানবে এই নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিতে কার থেকে টানবে, এইচ থেকেই টানতে পারে বা এই কার্বন থেকেও টানতে পারে, দুটো অপশন তো আছে। দেখ যদি এই কার্বন থেকে টানে তাহলে আমার কী হবে বলতো, বেনজিনের মাথায় প্লাস চার্জ হয়ে যাবে। বেনজিনের মাথায় প্লাস চার্জ কিন্তু আমার আনস্টেবল সিস্টেম, আগের ক্লাসে বলেছিলাম। বেনজিনের মাথায় প্লাস চার্জ আমার আনস্টেবল সিস্টেম, আগের ক্লাসে বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম। বেনজিনের মাথায় প্লাস চার্জ আমার হবে না, SN1 SN2 পড়ানোর সময় বলেছিলাম বেনজিনের মাথায় প্লাস চার্জ আমার আনস্টেবল সিস্টেম, তাহলে ওটা আমার হলো না। কি বেরিয়ে গেল দেখ, এখান থেকে বেরিয়ে গেল হচ্ছে H+, বুঝতে পারলি? তাহলে আমার এখান থেকে টাটা বাই H+ বেরিয়ে চলে গেছে, ক্লিয়ার? এবার এই বেরিয়ে যাওয়া H+ কোথায় যাচ্ছে বলতো, ভাই মিডিয়ামের মধ্যে তো Cl- আছে, বা এই বেরিয়ে যাওয়া H+ আমার আরেকটা ওই দেখ HNO2 এর মধ্যে খেলা খেলতে চলে গেছে, H+ এর খেলা খেলতে চলে, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে বুঝেছিস? হ্যাঁ চল, আমি এটা এই ভার্সনটা পেলাম। এখন দেখ এই ভার্সনটা আমার ক্লাস 11-এ পড়া আরেকটা ভার্সনের সাথে সিমিলার। কোন ভার্সনের সাথে সিমিলার? ঠান্ডা মাথায় দেখ, ক্লাস 11-এ মনে আছে তুই পড়েছিলি কিটো এনল টটোমেরিজম, মনে আছে? টটোমেরিজম বলে একটা জিনিস পড়েছিলি, টটোমেরিজম। তোর পরীক্ষাতে কোশ্চেন আসতো টটোমেরিজম কোথায় ছিল বলতো, টটোমেরিজম। ইনফ্যাক্ট যখন অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন করেছিলাম বা অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন করেছিলাম তখন দেখিয়েছিলাম টটোমেরিজম। তো পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দিত টটোমেরিজমের ছবি আঁকতে। তো যাই হোক, টটোমেরিজম এই ধরনের সিস্টেমে পড়েছিলাম, তোকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোর কাছে আছে হচ্ছে এই হাতে কে লেগেছে আর দরকার নেই এখন। দেখ এরকম ধর সিস্টেম তোর কাছে আছে, এদিকে তাকা। ডাবল বন্ডের কার্বনের সাথে লেগে আছে হচ্ছে OH, দেখতে পাচ্ছিস? ডাবল বন্ডের কার্বনের সাথে লেগে আছে হচ্ছে OH। টটোমেরিজম হয় আমার কী হতো মনে পড়ে, কী হতো বলতো? টটোমেরিজম হয় এদিকে দেখ, এই হাইড্রোজেন চলে যেত এই কার্বনের কাছে, আর এই বন্ড চলে যেত এর কাছে। রিজেন্টেশন এখন আর বলছি না, ঠিক আছে? তাহলে আমার কী হতো বলতো, এখান থেকে প্রোডাক্ট থেকে আমি এটা পেতাম, এই কার্বনে দুজন লেগেছিল থাকবে, এখানে চুল্লোকে হাইড্রোজেন, জাস্ট দুখানা পাশাপাশি কার্বনের মধ্যেই হবে। পরের কার্বন আমার কি হচ্ছে, এই বন্ডটা ছিল থাকলো, অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল থাকলো, দেখ এখন OH বন্ড গেছে ভেঙে, আর এই কার্বন অক্সিজেনের মাঝে হচ্ছে ডাবল বন্ড। এইটা আমি প্রোডাক্ট পার্ট ছিল ক্লাস 11-এর টটোমেরিজম বলে একটা জিনিস ছিল, কিটো এনল টটোমেরিজম। সেই পার্ট আমি এখন ঢুকছি না, ঠিক আছে? এটা আমি ক্লাস 11-এ পড়েছিলাম। এখন দেখ এখানেও আমার সিমিলার সিস্টেম আছে। কি সিস্টেম আছে দেখ, এদিকে দেখ, HC ডাবল বন্ড, দেখ এখানে আছে কি বলতো HNN ডাবল বন্ড। দেখ কার্বন নাইট্রোজেন তো আমার সেম পিরিয়ডেরই সবাই জিনিস, কার্বন নাইট্রোজেন সাইজের এমন কিছু ডিফারেন্স নেই। তাহলে এখানে HC সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড, এই যে ময়েটিটা দেখতে পাচ্ছিস, দেখ আমার এখানে সেম ময়েটি আছে, দেখা যাচ্ছে HNN ডাবল বন্ড। এই রিয়াকশানটা রিভার্সেবল রিয়াকশান, তার মানে এটা যেমন এই ভার্সনে থাকতে পারে এই ভার্সনেও থাকতে পারে। তাহলে আমি এখন এই ভার্সনটার অন্য ভার্সনটা যদি আমি আঁকি, কীভাবে আঁকবো দেখ, ডাবল বন্ড আনতে হবে ওই দুটোর মাঝখানে। তাহলে আমি এটাকে আমি এখন আঁকছি হচ্ছে টটোমার ভার্সনটা। তাহলে কী হলো বলতো, এর মাঝখানে আছে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড হলো। N ডাবল বন্ডও আর থাকবে না, দেখ সি ডাবল বন্ড যেমন C সিঙ্গেল বন্ড হয়েছিল, তাহলে N ডাবল বন্ড হয়ে গেল N সিঙ্গেল বন্ড। দেখ এখানে CH কোথায় চলে যাবে বলতো, OH হয়ে যাবে, তাহলে NH হয়ে যাবে হচ্ছে OH। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে টটোমেরিজম হলো পরের স্টেপে, ক্লিয়ার? এনিওয়েজ ক্লাস 11 এই জিনিসটা পড়েছিলাম, তো মেকানিজম এগুলো ক্লাস 12-এ আসছে না। এটা হচ্ছে আমার টটোমেরিজমের খেলাটা হলো, বুঝতে পেরেছিস? তাহলে আমি এই ভার্সনটা পেলাম। এখন দেখ অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। আমার কাছে মিডিয়ামের মধ্যে এখন কে আছে, বা ওই যে HCl আছে, HCl মানে H+ আছে, বা ওই বেরিয়ে যাওয়া H+টাও ভাবনা, যেটা এইমাত্র বেরিয়ে গেছিলো H+টা, সেই H+টা দেখ এখন মিডিয়ামের মধ্যে আছে। তো দেখ সেই H+টার আমার কী দরকার, ইলেকট্রন দরকার। কে দেবে ইলেকট্রন? অক্সিজেনের মাথা থেকে ইলেকট্রন আমার দিল হচ্ছে H+কে, দেওয়ার পর আমি কী পেলাম বলতে, এই ভার্সনটা পাবো। OH অক্সিজেনের মাথায় ডেভেলপ হলো কি প্লাস চার্জ, অক্সিজেনের মাথায় ডেভেলপ হলো কি প্লাস চার্জ, বুঝতে পেরেছিস? তাহলে অক্সিজেন পরের স্টেপে কার থেকে ইলেকট্রন টানবে,
OH থেকে টানলে তো আগের ভার্সনে ফিরে যাবো, তাহলে কার থেকে টানবে? অক্সিজেন। ON থেকে টানবে, তাহলে যদি এখান থেকে যদি টানে তাহলে ও আমার কী হয়ে বেরিয়ে গেলো বলতো? ওয়াটার হয়ে বেরিয়ে চলে গেল। এইবারে দেখ এই নাইট্রোজেনের মাথায় হলো প্লাস চার্জ, এসে তো প্লাস চার্জ, এটাই হচ্ছে দেখ আমার ওই ইয়েটা বেনজিন, মাথায় দেখ N2 প্লাস, বেনজিন মাথায় হচ্ছে দেখ N2 প্লাস, ওটাকে আমি কিন্তু ভেঙে আঁকিনি, ওখানে শর্টে এঁকেছি N2 প্লাস, দেখ এটাই হচ্ছে বেনজিন, মাথায় হচ্ছে N2 প্লাস, বুঝতে পারলি? এটা যেমন এই ভার্সনে থাকতে পারে, এটা রেজোনেন্স করে অন্য ভার্সনে থাকতে পারে। রেজোনেন্সটা কী হবে? এটা ক্লাস 11 লেভেলের রেজোনেন্স, এই লোন পেয়ার আমার এখানে ডোনেট করলো, তাহলে তো আমার রেজোনেটিং স্ট্রাকচারটা পাবো। তার মানে বেনজিন N2 প্লাসের স্ট্রাকচার দেখ, এটা যেমন পসিবল, একই স্ট্রাকচার ভাই দুটো, এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হলো, দুটো বন্ড ছিল, আরও একটা হবে ট্রিপল বন্ড, আর ও তো ইলেকট্রন পেয়ে গেল, তার মানে হচ্ছে দেখ এটা, তাই দুটোই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম স্ট্রাকচার, দুখানেই তুই খাতার মধ্যে এঁকে রাখলি, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম স্ট্রাকচার দুটোই পসিবল, এটা ওটা দুটোই পসিবল, কোনটা স্টেবিলিটি বেশি সেভাবে এখন আসছি না। ওকে, তাহলে বেনজিন N2 প্লাস, বেনজিনের মাথায় N2 প্লাস, দুখানা স্ট্রাকচার আমি এঁকে রাখলাম, রেজোনেটিং স্ট্রাকচার, বেনজিন N2 প্লাস স্ট্রাকচার এঁকে রাখা যায়। দেখেছিস, যার মাথায় প্লাস আছে ওর সাথে Cl মাইনাসটা আয়নিক বন্ড করে রয়েছে বেসিক্যালি, ঠিক আছে? এটা ইজিলি প্রেসিপিটেট পাওয়া যায়, এই জিনিসটার না ইজিলি তুই সেপারেট করতে পারবি বেনজিন ডায়াজোনিয়াম, দেখেছিস? এটা হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম, তাহলে এই স্ট্রাকচারটা আমি মনে রাখবো, কিন্তু পরীক্ষাতে যদি কোশ্চেন আসে আমার এরকম ভেঙে দেখানোর দরকার নেই, আমি এইভাবে লিখলেই হবে, ঠিক আছে? এইভাবে লিখলে হবে, বুঝেছি সবাই? এইবারে বল। কোনটাতে? এটাতে? এটাতে না, এর তো দেখ চারটে তো হয়ে গেছে, আর তো লোন প্যাড থাকবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, লোন প্যাড তো থাকবে, লোন প্যাড তো থাকবেই, প্লাস মানে কি ইলেকট্রন কম আছে তো, তার তো 6টা ইলেকট্রন দেখ আউটটার মশলা, 1 2 3 4 5 6, দেখো যেই ফুলফিল হয়ে গেলো তখন তো ট্রিপল বন্ড হলো, 3টে বন্ড একটা লোন প্যাড, নাইট্রোজেন তো তাই থাকে, তাই না? বুঝতে পেরেছি? এত অবধি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়ামের স্ট্রাকচার, স্ট্রাকচার আমি মনে রাখবো, পরীক্ষাতে কিন্তু আমি এই ভার্সনে লিখবো, আবার বলছি। এইবারে এইটা থেকে আলাদা আলাদা অনেক রাস্তায় হাঁটবো, এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে খাতার এক কাজ কর তুই, এবার তুই চাইলে খাতাটাকে ঘুরিয়ে নিতে পারিস, ল্যান্ডস্কেপ মোডে নিতে পারিস, বা চাইলে যেভাবে আছে ওইভাবে লেখ, মাঝখানে এই জিনিসটা আঁকবো, চারিদিকে অ্যারো দিয়ে দিয়ে অনেক কিছু আঁকবো, বুঝতে পারলি তো? মাঝখানে এটা থাকবে, এটা থেকে আমি চারিদিকে অনেক ছড়াবো খেলাটা এবার। তাহলে খাতার মাঝখানে তুই এবার রাখছি হচ্ছে এটা, ওখান থেকে আমি ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে যাব, বুঝতে পারলি কি বলেছি? তাহলে খাতার মাঝখানে মানে চারিদিকে আমি এখন সব মলিকুল আঁকবো, তাহলে খাতার মাঝখানে আমি নিলাম হচ্ছে এই মলিকুলটা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, এটা আমার খাতার মাঝখানে আছে। দেখেছিস? আচ্ছা, ফার্স্ট রিয়াকশান অনেকগুলো হবে, কটা হবে? 10-12টার মতন হয়তো হবে, ঠিক আছে? তার মানে চারিদিকে ঘুরি ঘুরি লিখবো। দেখ ফার্স্ট রিয়াকশান একদম সাইড প্রোডাক্ট তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে, সব জিজ্ঞেস করে এখান থেকে, মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতেই পারছি। এটা দেখ অ্যানিলিন মানে কি ছিল বলতে? অ্যামিন, তো অ্যানিলিন মানে অ্যামিন ছিল না, NH2 মানে অ্যামিন। তো আগের দিন মনে আছে আমি কোনো একটা ক্লাসে হফম্যান অ্যামোনালিসিস পড়েছিলাম না, হফম্যান অ্যামোনালিসিস, অ্যামিন বানিয়েছিলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কোয়াটারনারি বানিয়েছিলাম, বলেছিলাম ওটা ভালো একটা মেথড নয়, ওর অল্টারনেটিভ মেথড অ্যামিনে পড়বো গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, ওটা পরে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন তার মানে এটা আমি এখান থেকে যাচ্ছি, ফার্স্ট রিয়াকশন দিতে পারিস এর মধ্যে, লেখ রিয়েজেন্টগুলো তোর বইতে, কোনো বইতে আছে দেখ ভালো করে তাকা, CuCl HCl কোনো বইতে আছে, और কোনো বইতে আছে হচ্ছে Cu2Cl2 HCl, CuCl HCl কোনো বইতে আছে, और কোনো বইতে আছে কি Cu2Cl2 HCl, লিখেছিস? লিখেছিস তো CuCl HCl আর Cu2Cl2 HCl। প্রোডাক্টটা কী হবে ঠান্ডা মাথায় দেখবি, কিন্তু প্রোডাক্টটা হবে হচ্ছে দেখ, বেনজিনের মাথায় ঢুকবে কে ভাই? ক্লোরিন,
এটা হচ্ছে আমার মাঝখানে খাতা রাখা আছে, তাহলে আমি কী পেলাম বলতো, বেনজিন ডায়াজোনিয়াম থেকে পেলাম হচ্ছে ক্লোরোবেনজিন, বুঝলি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে পেলাম ক্লোরোবেনজিন। সাইড প্রোডাক্ট কী হয় বলতো, N2 বেরিয়ে যায়। এই বেনজিন ডায়াজোনিয়াম না মারাত্মক রিয়াক্টিভ, বেনজিন ডায়াজোনিয়াম রিয়াক্টিভ, কারণ কি সিস্টেম থেকে নাইট্রোজেন বেরিয়ে চলে যায়, নাইট্রোজেন গ্যাস। মনে রাখবি কোনো রিয়াকশনে যদি পসিবিলিটি থাকে না গ্যাস বেরিয়ে যাওয়ার, অবভিয়াসলি হবে ওই রিয়াকশন ফার্স্ট। কেন? তার কারণ গ্যাস বেরোলে আমার র্যান্ডমনেস বাড়বে, র্যান্ডমনেস বাড়লে আমার এন্ট্রপি বাড়বে, আর এন্ট্রপি বাড়লে আমার রিয়াকশন স্পন্টেনিয়াস হয়ে যায়। ক্লাস 11 থার্মোডাইনামিক্স, ডেল্টা এস গ্রেটার দ্যান 0, দেখি স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন ছিল, ডেল্টা এস গ্রেটার দ্যান 0, স্পন্টেনিয়াস রিয়াকশনে আমার এন্ট্রপি গ্রেটার দ্যান 0 হয়। ঠিক আছে, তার মানে এই রিয়াকশনে ক্লোরোবেনজিন, বুঝলি, সাইড প্রোডাক্ট কি হচ্ছে N2। ক্লিয়ার? বোঝা গেছে? সাইড প্রোডাক্ট হচ্ছে আমার N2। HCl CO ওগুলো সাইড প্রোডাক্ট নিয়ে তোকে ভাবতে হবে না। বোঝা গেল এটা? তাহলে আমি পরীক্ষাতে কোশ্চেন দিতে পারি, কি কোশ্চেন দিতে পারে? ফার্স্ট কোশ্চেন দিতে পারে হচ্ছে কনভার্ট। আচ্ছা, এখন কোনো বইতে CuCl HCl আছে, কোনো বইতে Cu2Cl2 HCl আছে, CBSE বোর্ডের বইতে CuCl আছে, মানে এনসিআরটির বইতে। তাহলে এটাই তুই ফলো করিস, আইএসসিতে এটা ফলো করলেই হবে। তোকে যদি পরীক্ষাতে কখনো দিয়ে দেয় Cu2Cl2, তুই বুঝতে পারছিস ওটাই হবে। ঠিক আছে, বুঝেছিস তো? তাহলে এনসিআরটিতে যেটা আছে আমি তুই সেটাই করবো, সিবিএসসি বা আইএসসি রেসপেক্টে। বোঝা গেছে? আইএসসির বইতে CuCl পাবি, কোনো কোনো বইতে Cu2Cl2 থাকে। বোঝা গেল? তাহলে এনসিআরটিতে যেটা আছে আমি এটাই করছি ফলো, CuCl HCl। লিখেছিস? লিখেছিস? তাহলে ফার্স্ট কোশ্চেন কী আসতে পারে বলতে, এখান থেকে কোশ্চেন লিখতে হবে, তুই ভাব আগে কোশ্চেনটা কী আসতে পারে। কনভার্ট আসে কিন্তু অ্যানিলিন টু ক্লোরোবেনজিন, কনভার্ট অ্যানিলিন টু ক্লোরোবেনজিন। কীভাবে বানাবো? অ্যানিলিনের মধ্যে অ্যারো দিয়ে দেবো NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার হবে কথা বেনজিন, এই যে যেটা আঁকা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওর মধ্যে আবার অ্যারো দিয়ে লিখবো CuCl HCl, প্রোডাক্ট হবে হচ্ছে ক্লোরোবেনজিন। বুঝতে পারলি? ঠিক আছে, চল এই রিয়াকশনের পাশাপাশি আরও দুটো অ্যারোতে, মানে কি এখান থেকে আমি আরও দুটো দেখাবো, এটা একটা এটা একটা, একই টাইপের রিয়েজেন্ট, প্রোডাক্ট তুই একই টাইপেরই পাবি। লেখ ফার্স্টটা লেখ CuBr HBr, CuBr HBr। দেখ বইতে যেমন CuBr HBr আছে, Cu2Br টু HBrও থাকতে পারে, ওটা আমি আর লিখছি না, এনসিআরটিতে লিখি। ঠিক আছে, বুঝতে পারছিস? বেনজিন ডায়াজোনিয়ামের মধ্যে কী দিলাম, CuBr HBr, প্রোডাক্ট কী হবে বল, কী হবে আগেরটা দেখে বল। এক্স্যাক্টলি, মাথায় লাগবে ব্রোমিন, আর সাইড প্রোডাক্টটা কী হবে N2। ঠিক আছে, তাহলে আমি এটা কিন্তু আসে পরীক্ষাতে প্লাস N2, বুঝতে পেরেছিস? তাহলে একইভাবেই তোকে কোশ্চেন করবে কনভার্ট অ্যানিলিন টু ব্রোমোবেনজিন। দেখ তোর কাছে সময় আছে বাড়িতে, তুই এই টাইমটায় কাজে লাগা। ক্লাস 12 যদি হেসে খেলে উড়িয়ে দিস না, জীবনে কিন্তু পরবর্তীকালে গিয়ে রিগ্রেট করবি। অবভিয়াসলি কেউ চায় না পরে রিগ্রেট করতে, স্বাভাবিকভাবেই। এগুলো তোকে এখন বলার হয়তো কেউ নেই বা কেউ হয়তো বলে না, কিন্তু পরে যাতে এগুলো